একটা শক্তি এরা কোথা থেকে পায় যদি না এখানে তাদের অন্য কারো হাত থাকে, মানে বাইরের মানে আমি বলতে চাচ্ছি না অন্য কোনো দেশের কথা, বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং, ইজন্ট ইট? এটা এটা এত বড় শক্তি তারা কোথা থেকে পায়, এত বড় সাহস? এই শোষণ, নিপীড়ন, বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মাঠে রয়েছে, আন্দোলন করতেছে, সেখানে আপনারা কেন নির্লজ্জের মতো বারে বার হাসিনারে সাপোর্ট করে দিয়ে যাচ্ছেন, তারা ক্ষমতায় দীর্ঘায়িত করতেছেন? আসলে একটা জানার ছিল সবার কাছ থেকে, আলোচনা করছেন যারা। দেখেন, আমরা প্রথম থেকেই তো দেখে আসছি এই সরকার কিভাবে একটা পর একটা মিথ্যাচার করে যাচ্ছে, তাই না? যে এই জিনিসটা এতটা এতটা ভয়াবহ হতো না যদি না ওবায়দুল কাদের বলতেন যে ওনাদের ছাত্রলীগ বা নেতাকর্মীরাই যথেষ্ট এই এই ছাত্রদেরকে দমানোর জন্য। সেখান থেকে তো আসলে এই ব্যাপারটা শুরু হলো, তাই না? এরপরে বক্তব্য আসলো যে সামরিক বাহিনী নামানো হলো এবং শুট অন সাইট। হ্যাঁ, এগুলা তো আসলে একটা মানুষকে রাগায় দেওয়ার জন্য ইনাফ আমার কাছে যেটা মনে হয়। আর ছাত্রদের আসলে এইসব একটা সিম্পল ম্যাটারকে তো আসলে ওরা নিজেরাই সমাধান করতে পারতো। সেটা করেনি, এটা আমরা জানি কেন করেনি। এটা আমাদের সরকারের আসলে একটা অলওয়েজই একটা থাকে আর কি, তারা চায় না কোনো কিছু ঠিক মতো সমাধান করতে। তো যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে সেনাবাহিনী বাদ দেন, এই যে পুলিশ বা যা আরো যারা আছে, এদের এতটা সাহস কোথা থেকে আসে? মানে এরা আজকে আমাদের শিক্ষকদের উপরেও গায়ে হাত তুলেছে, তাই না? তারা হাতাহাতি করেছে শিক্ষকদের সাথে। তো আজকে দেখলাম যে এই রাজশাহীতে বলেন আর বরিশালে বলেন, ওখানে তো প্রচন্ড পরিমাণের আপনার সাদা পোশাকধারীদেরকে দেখা গিয়েছে যারা এসে ছাত্রদেরকে প্রায় ছিনিয়ে নিয়ে গেল শিক্ষকদের হাত থেকে, তাই না? তো এই যে সাদা পোশাকধারীরা যে আসলো, আর ওদিকে আপনার সরকার তো ঘোষণাও দিয়ে দিল যে জামাত শিবিরকে তারা বহিষ্কার করেছে। তো এখন কি তারা আরো একটা নতুন করে আরেকটা প্রোপাগান্ডা ছড়াবে যে এখন এদেরকে ধরে নিয়ে গেছে ছাত্র শিবির বা সরি জামাত শিবির, বা এদেরকে অ্যাটাক করেছে জামাত শিবির, আমাদের পুলিশ বাহিনী করেনি, সামথিং লাইক দ্যাট। লাইক এ ধরনের এত বড় মানে একটা শক্তি এরা কোথা থেকে পায় যদি না এখানে তাদের অন্য কারো হাত থাকে, মানে বাইরের মানে আমি বলতে চাচ্ছি না অন্য কোনো দেশের কথা, বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং, ইজন্ট ইট? এটা এটা এত বড় শক্তি তারা কোথা থেকে পায়, এত বড় সাহস কোথা থেকে পায়? যতই সরকার তাদেরকে আপনার বলুক না কেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা শুট অন সাইট করো, এই ব্যাপারটা আমি আসলে একটু জানতে চাই। আমি শুধু দেশবাসীর কাছে একটা অনুরোধ করব যে আপনারা আর কতদিন এভাবে নীরবে নিপীড়িত হবেন? আপনারা সবাই এক হয়ে যার যার হাতে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। এ দেশকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এ দেশকে রক্ষা না করলে একদিন আপনার হয়তো মনে করতেছেন আপনার সন্তান ভালো আছে, কিন্তু একদিন আপনার সন্তানকেও এই জেলে ভরাবে, আপনিও ভালো থাকবেন না। কে আপনারা এর এর থেকে পিছনে হটানোর কোনো ইয়াই নাই। আপনারা আজকে এই পিছনে হটবেন, আপনারা দেশ ও জাতির কাছে মির্জাফর হিসাবে হলো গাদ্দার হিসাবে চিহ্নিত থাকবে। এবং আমাদের যারা প্যানেলিস্ট আছে তারা অবশ্যই আপনারা শুধু একত্রতা না, মাঠে নামতে হবে আপনাদের। আমরা যেন এই যে মোবাইলে দেখতে পারি যেন আপনারা মাঠে আছেন, এটা আমরা শুধু হলে টক শোতে শুধু দেখতে চাই না, আমরা হলো মাঠে দেখতে চাই। কৃষক, যুবক যত আছে সব একসঙ্গে মাঠে নামতে হবে। এ দেশকে স্বাধীন না করা পর্যন্ত আমরা রক্ত তো দিয়েছি, আর কত রক্ত দেব, দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত রক্ত পিপাসু এই শেখ হাসিনা পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। যতদিন পর্যন্ত রক্ত খেয়ে তার রক্তের পিপাসু না দূর হবে, ততদিন পর্যন্ত আমরা রক্ত দেব। আপনারা সবাই এক হয়ে মাঠে নামুন। এই টক শোতে শুধু কথা বলেন, সময় নষ্ট না করাই ভালো। বলছি, আমার প্রশ্ন মাহমুদ স্যার এবং কলিমুল্লাহ স্যারের কাছে। স্যার, আপনি তো একাত্রতা পোষণ করেন, কিন্তু আপনাদেরকেও একদিনও মাঠে দেখতে পেলাম না। আর আমার 2 নম্বর পয়েন্ট, স্যার, ছাত্ররা যদি অস্ত্র উঠিয়ে নেয় তখন বাংলাদেশের পরিস্থিতি কি হবে? কারণ এখন তো এক পক্ষ অস্ত্র, এক পক্ষ লাঠি। এখন যদি দ্বিতীয় পক্ষের হাতে অস্ত্র উঠে যায় তখন তো মায়ানমারের মতন অবস্থা হয়ে যাবে। এ বিষয়ে আপনারা কিছু বলবেন? বিশেষ করে কলিমুল্লাহ স্যার উত্তরটা দেবেন, কেন উনি সব থেকে আমার কাছে ওনাকে ব্যাপক লাগে, কিন্তু ওনাকে তো মাঠে দেখতে পেলাম না। আমার দুটো প্রশ্ন ছিল, একটা হলো মাহমুদ ভাইয়ের কাছে, আর একটা প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী ভাইয়ের কাছে।
সেটা হচ্ছে জাতীয় পার্টির কাছে প্রশ্নটা, যে আপনারা আজকের এই যে টক শোতে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আমাদের মন ভোলানোর মতো কথা, জাতির মানে উদ্ধার করার কথা বলেন, কিন্তু আপনাদের কি একবারও মনে হয় না যে আজকের হাসিনাকে তৈরি করার জন্য আপনাদের ভূমিকাই সব থেকে বেশি? আজকের এই দানবী হাসিনা তৈরি করার জন্য আপনাদের অবদানই সব থেকে বেশি। আজ 15টা বছর যেখানে বিএনপি, জামাত সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই শোষণ, নিপীড়ন, বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মাঠে রয়েছে, আন্দোলন করতেছে, সেখানে আপনারা কেন নির্লজ্জের মতো বারে বার হাসিনারে সাপোর্ট করে দিয়ে যাচ্ছেন, তারা ক্ষমতায় দীর্ঘায়িত করতেছেন? এইখানে এসে আপনারা যে কথাগুলো বলেন, আপনাদের কি বিবেকে একবারও কাজ করে না যে আসলে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো জনগণ নেয় না, এই কথাগুলো ভালো না? আপনি কি আপনার দল থেকে পদত্যাগ করেছেন? আপনার দল কি সংসদ থেকে পদত্যাগ করেছে? জানি কোনোদিনও করবে না। কেন করবে না? কেন? কারণ আপনারা ক্ষমতা পিপাসু, ক্ষমতায় আপনাদের কাছে সব। আমাদের মতো বাঙালির, মানে আমাদের মতো জীবনের কোনো দাম আপনাদের কাছে নাই, কারণ আপনারা রাজনীতিবিদ, আমরা সাধারণ জনগণ। আমি মাস্টার্স পাস একটা ছেলে, আমি বাংলাদেশে চাকরি পাই না, অথচ ভারতের তথাকথিত ভারতের লোক 15 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে, আমার বিদেশে পড়ে থাকতে হয়। আমি আজ পর্যন্ত বিয়ে শাদী করি নাই, সংসার ধর্ম নাই, আমার বয়স 34 বছর, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আজ পর্যন্ত একটা ভোট দিতে পারি নাই। এর জন্য দায়ভার কি মাহমুদ ভাই আপনি কোনো সময় নিবেন? আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা যে পথে আছেন, যা করতেছেন, আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম রইল। আপনারা আপনাদের পথে এগিয়ে যান, আপনাদের বাচ্চাদের সেভ করুন, কিন্তু আপনারা কোন মুখে, কোন যুক্তিতে এই সরকারের পাতানো আদালত, এই সরকারের আইন ব্যবস্থায় আপনারা বিশ্বাসী যে আপনারা তদন্ত চাচ্ছেন? কার কাছে তদন্ত চাচ্ছেন? কে করবে তদন্ত? যে খুন করেছে তার কাছে তদন্ত চাচ্ছেন? কিভাবে? আপনারা কেন সোচ্চার কণ্ঠে বলতেছেন না যে এই বিষয়টা জাতিসংঘের অধীনে তত্ত্বাবধান করে এর একটা সুষ্ঠু বিচার হোক? সে কথা না বলে কেন বাংলাদেশের কথা বলতেছেন যে বাংলাদেশে এই বিষয়টা তদন্ত করবে? কারা তদন্ত করবে? কিসের তদন্ত করবে? তারাই তো গুলি করলো আমাদের বাচ্চাদের, ঝাঁঝরা করে দিল। আশা করি আমার এই প্রশ্নের দুইটার উত্তর দিবেন, খুব জানতে ইচ্ছে করে আমার, খুব। আসসালাম।